আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 জানুয়ারি 24 বিএনপি নিয়ে নতুন সরকারের কঠিন পরিকল্পনা। কত বড় ইঙ্গিত দেখুন, আবারও পুরনো নীতিতে আওয়ামী লীগ। দর্শক, বিএনপি নিয়ে আওয়ামী লীগের পুরনো নীতি কি? দমন পীড়ন করা, প্রশাসনিক হয়রানি এবং আওয়ামী লীগ কর্তৃক তাদের ক্যাডার বাহিনী কর্তৃক পেটানো। বিএনপির ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যেটা একটা গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও বিএনপির উপর করা হয়েছে। এখন আমি মনে করি এবার আওয়ামী লীগ যে ইঙ্গিত দিল সর্বশেষ আজকে 30 জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনের দিন আমি বিশ্লেষণ করছি, যেটা সেই পুরনো নীতি, এর মানে বিএনপির উপর দমন পীড়নে ফিরে যাচ্ছে আওয়ামী লীগ, তার ইঙ্গিত পাওয়া যায়। এবং সেই দমন পীড়নটা দুই দিক থেকে, প্রশাসনিক এবং দলীয়ভাবে, রাজনৈতিকভাবে। বিএনপি গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু ওবায়দুল কাদের। দেখেন, গণতন্ত্রের শত্রু হলে তাদের তো রাজনীতি করার অধিকার নেই। এর মানে কি? রাজনৈতিক অধিকার সংকুচিত করা হবে, সেই ইঙ্গিত। গণতন্ত্রের শত্রুদেরকে কি গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত না? এর মানে সেই বয়ান ক্রিয়েট করছে। আবার মুক্তিযুদ্ধের শত্রু হলে তো আমি তো মনে করি যে দেশে বসবাস করারই অধিকার নেই, কারণ মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছিল। মুক্তিযুদ্ধের শত্রু মানে কি? তারা স্বাধীনতা বিরোধী, আর স্বাধীনতা বিরোধীদের দেশে থাকার অধিকার নেই। এর মানে বিএনপিকে কতটা নোংরাভাবে ট্রিট করতে চাচ্ছে এ ধরনের কথাবার্তা বলে বোঝাই যায়। কঠিন একটা অবস্থান নতুন সরকার, এটা পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড জানান দিচ্ছে। দেখেন, কালো পতাকা কর্মসূচির মতো এত সফট এবং এত নিরীহ কর্মসূচি, সেটাকেই বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। কি সন্ত্রাসী করেছে? 2 দিন তো কালো পতাকা মিছিল তারা করেছে। কি করেছে? বিএনপি সামান্যতম বিশৃঙ্খলা করেনি, জাস্ট পুলিশ নির্ধারিত জায়গায় মিছিল করে চলে গিয়েছে, আর সেটাকে তারা বলছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে। এর মানে কি? বিএনপি যাই করুক, তারা ঘরের মধ্যে বসে জিকির করলেও, জিকির বলতে পলিটিক্যাল কথা, মানে অনলাইন ভিত্তিক কার্যক্রম চালালেও তাতেও মনে হয় আওয়ামী লীগ এবার ছাড় দিবে না। কারণ কালো পতাকা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে জানান দিচ্ছেন, এর অর্থ কি? তাহলে কি মিছিল করতে পারবে না? সভা সমাবেশের অধিকার নাই? তাহলে এসব কথা কেন বলছেন? এর মানে ভয়ানক পরিকল্পনা, আওয়ামী লীগের কঠিন পরিকল্পনা, এটা বোঝা যায়। দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না, এর মানে বিএনপিকে সহ্য করবে না। সহ্য করবে না এর অর্থ কি? পিটাবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী পিটাবে বিএনপিকে, সেরকমই ইঙ্গিত। ওবায়দুল কাদের বলেন, কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড জানান দিচ্ছে বিএনপি। একেবারেই আবসার্ড কথা, অযৌক্তিক কথা। কালো পতাকা মিছিল এটা সরকার বিরোধী কোনো কর্মসূচির মধ্যেই পড়ে না, তাতেই এত ভয় পাচ্ছে। এটা একেবারে সফট কর্মসূচি, সফটওয়্যার। তাদের কালো পতাকা মিছিলের কোনো অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তাই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। দেখেন কত বড় কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞেস করলে তখন আবার তারা বলে এটা ডিএমপির বিষয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। সভা সমাবেশ করতে হলে বা কালো পতাকা মিছিল করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এটা আবার ওবায়দুল কাদের কোথায় পেলেন? এটা তো নতুন শুনছি আমরা। অনুমতি নিতেই বা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা সংবিধানে নেই, আইনে নেই। তবে মাইক ব্যবহার করা, স্থান ব্যবহার করার কিছু বিষয় আছে। যেহেতু মিছিল করার ক্ষেত্রে কোনো স্থান ব্যবহার করা বোঝায় না, এজন্য অনুমতি নেওয়াটা জরুরি না। তারপরে শৃঙ্খলার জন্য সহযোগিতার প্রয়োজন রয়েছে পুলিশের। সহযোগিতার জন্যে পুলিশকে ইনফর্ম করা, অথবা ওইটাকেই যদি আমরা অনুমতি বলি, সেটা ডিএমপির বিষয়। তো ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছে, বিএনপি সেটা দাবি করেছে, এবং ডিএমপি কিন্তু বলেনি যে মৌখিক অনুমতি দেয়নি, বরং পুলিশ কিন্তু সহযোগিতা করেছিল বিএনপির কালো পতাকা মিছিলে। তারা ছিল, এবং তারা একথাও বলেছিল যে কোনো ওয়ারেন্টভুক্ত আসামি দেখলে তাদের গ্রেপ্তার করবে। এর মানে সবাইকে না, সবাইকে বাধা দেওয়া হবে, কথা তারা বলেনি। তারপর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়নি, এটা কেমন কথা? এটা নতুন কথা, উদ্ভট কথা। এর মধ্য দিয়ে বিএনপি কেন্দ্রিক আওয়ামী লীগের ভয়ানক পরিকল্পনা, কঠিন পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। বিএনপিকে দমন করার নীতিতে যে আওয়ামী লীগ ফিরে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যায় বলে আমি মনে করি।
আমরা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটা অগণতান্ত্রিক বক্তব্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়নি, এটা কেমন কথা? একটা মিছিল করবে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে। অতীতে কি এরকম হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার কোনো দৃষ্টিভঙ্গি পুলিশের কাছে দিতে পারেন, অথবা পুলিশ কোনো নির্দেশনা দিতে পারেন, কিন্তু বিষয়টা তো দেখভাল করবে সরাসরি ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথায় পেয়েছে? এই অবশক্তিকে আমরা প্রতিহত করব। এরা গণতন্ত্রের মুক্তিযুদ্ধের শত্রু। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস গিলে ফেলে বিএনপি, তবে শেষ বিচারে তারা সফল হয়নি। হ্যাঁ, সফল তো আওয়ামী লীগই হয়েছে, তাদেরকে তো দমন করেছে তিনি বলেন, কিন্তু জনগণকে কিন্তু আওয়ামী লীগ কনভিন্স করতে পারেনি। জনগণের আস্থা পায়নি বলে এখনও সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়। দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন দিতেও এখন ভয় পায় আওয়ামী লীগ, আমরা তো দেখছি। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনেই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, কিন্তু 28 অক্টোবরে বিএনপি প্রকাশ্য পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনও ভোলেনি। আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অবশক্তি সহ্য করব না। এটা তারা কি বোঝাতে চেয়েছেন? যে আক্রান্ত হয়ে আক্রমণ করেনি, এর মানে কি পরে করবেন, এখন করবেন নাকি? আমি তো মনে করি সেরকম আক্রমণ করার ইঙ্গিত। আর 28 অক্টোবর কী করেছে সেটা জাতি জানে, এইসব কথা জনগণ বিশ্বাস করে না। পরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল করে একেবারে 7 জানুয়ারি নির্বাচন পার করে দিয়েছে, সেই দমন পীড়ন চালিয়ে যেতে। এবং ওটা আওয়ামী লীগের পরিকল্পিত ছিল, বোঝা যায়। জাতিসংঘ বলেছে যে আসলে মুখোশধারী সরকার দলের সমর্থকরা হামলা চালিয়েছে 28 অক্টোবর বিএনপির সমাবেশে। বিএনপির হুমকি ধমকিতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভ্রুক্ষেপ না থাকলে আপনি এত কথা কেন বলেন বিএনপি নিয়ে? ভ্রুক্ষেপ আছে বলেই তো এত চিন্তা, এত উদ্বেগ। জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় বাদ দিয়ে বিএনপি নিয়েই প্রত্যেক দিন জিকির করতে হয়। অতএব বিএনপির হুমকি ধমকিতে ভ্রুক্ষেপ আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের মসনদ কাঁপে, ওবায়দুল কাদেরের কলিজা কাঁপে, না হলে এত কথা বলতেন না, আমরা জানি। এখন বিএনপি যে ভাষায় সরকারকে হুমকি ধমকি দেয়, তার চাইতে অনেক কঠিন ভাষায় হুমকি ধমকি দেয় চরমোনাই, তার চাইতে আর কঠিন ভাষায় হুমকি ধমকি দেয় গণ অধিকার পরিষদ। সেগুলো নিয়ে তো ওবায়দুল কাদের কথা বলেন না। এর মানে কি? এর মানে হচ্ছে আসলে বিএনপির হুমকি ধমকিকে ভয় পায় বলেই বিএনপি নিয়ে এত কথা। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, দাদা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতন্ত্রের বিজয়ের পতাকা উড়িয়েছে। দেশের মানুষ তো ভোট দিতে যায়নি, তাহলে কিভাবে বিজয়ের পতাকা উড়েছে এটা ক্লিয়ার না। মঈন খানের সমালোচনা করেছেন, মঈন খানকে ক্ষমা চাইতে হবে বলেছেন। মুক্তিযুদ্ধের সময় মঈন খান ও তার দলের লোকজন কোথায় ছিল প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কিনা সেটা আজকে প্রশ্ন। চিন্তা করেছেন কত বড় ভয়ানক পরিকল্পনা? মানে জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধু কর্তৃক স্বীকৃত একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু কর্তৃক পুরস্কৃত একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সেই বঙ্গবন্ধুর সিদ্ধান্তকে এখন উল্টে দিতে চাচ্ছে আওয়ামী লীগ। মানে জিয়াউর রহমানকে তো বঙ্গবন্ধু একজন বীর মুক্তিযোদ্ধা মনে করতেন, কিন্তু এখন তাকে পাকিস্তানের চর বানানোর চেষ্টা করছেন। মানে আওয়ামী লীগ কতটা কঠিন অবস্থানে, কতটা ভয়ানক অবস্থান নিচ্ছে, বিএনপির সাথে কতটা অ্যান্টাগনিস্টিক অবস্থানে যেতে চাচ্ছে, নতুন সরকারের পরিকল্পনা কতটা দীর্ঘমেয়াদী। এখন পাকিস্তানের চর জিয়াউর রহমান বা এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন আগেও বলেছে, কিন্তু ওবায়দুল কাদেরের মতো একজন বর্ষিয়ান নেতা এবং আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকে বলাটা, এটা নিঃসন্দেহে ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। সংসদের প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ এই বিষয়টি চ্যালেঞ্জ। সংসদে তারা জনগণের প্রতিনিধি। যাই হোক, এরকম কথাবার্তা বলছেন। এমনকি বিএনপির অফিস কালো পতাকা দিয়ে ঢেকে রাখা উচিত, এরকম মন্তব্য শোনা যাচ্ছে। এর মানে কি? আগামী 5 বছর বিএনপিকে ভয়ানক দমন পীড়নের মধ্যে আওয়ামী লীগ সরকার, এই নতুন সরকার রাখবে, সেরকমই ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। অতএব ইনসামারি আমি বলতে চাই, বিএনপি জামাত নেতাকর্মীদের আরও বেশি সূক্ষ্মদর্শী এবং আরও বেশি কৌশলী হতে হবে, সাবধানী হতে হবে। ওবায়দুল কাদের অত্যন্ত মেধাবী এবং চালাক মানুষ,
তিনি এই ভদ্র ভাষার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপিকে, আর বিএনপিকে বলা মানে তার মধ্যে জামাতও থাকে, বিএনপিকে কার্যত হুমকি দিয়েছেন, বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিয়েছেন। এবং শায়েস্তা করার কথা তো মাঝে মাঝে প্রকাশ্যেই বলেন। এটা অশনি সংকেত রাজনীতির জন্য।